যত সময় কথা বলবো কেউ যেন এখান থেকে না যায়। দুইজন একজন যাবেন তো আমি শেষ করে দেবো। আপনারা কি আমার কথা বুঝেন না? না, এই যে এখন আবার অন্য লাইনে যেতে হচ্ছে। আপনারা যে এখন যাচ্ছেন, যে কি করবেন? কেউ আছে যে দেখবো কোনো দোকানপাট খোলা আছে কিনা, ঠিক কিনা? যুবক ভাইরা আছে কিছু, মুরব্বীরা আছে কিছু, মুরব্বীরা দোকানপাটে যায় করবে আমার একটা আগিস বিড়ি দেয়। আর দেখবে যদি কোষে মোষে থাকে একটা বাইক করে আছে পেঁচে বেগারায় গারায় খাইবো, ঠিক কিনা? আর ওই যুবক ভাইরা দেখবে দোকান খোলা আসেনি, যে করবে আমার একটা বেনসন সিগারেট দে, চিপা চাপায় খারায় খারায় খাইবো, আছে না নাই? আবার অনেকে আছে যাই এই গজবের ভিতরে ঢুকবো। এই গজবের নাম কি? আমি নাম দিচ্ছি গজব। এই গজবের ভিতরে ঢুকে পড়বো, ঠিক কিনা? গজবের ভিতরে ঢুকে অনেকের আবার গার্লফ্রেন্ড আছে, যাই এখন মেসেজ পাঠাইব, আছে না নাই? কত যে সমস্যা। এই মোবাইল আসার আগে এত বেহায়াপনা, এত নোংরামি এই দুনিয়াতে ছিল না, এত মিথ্যা কথাও দুনিয়াতে ছিল না। এই মোবাইল আসার পরে যে মিথ্যা কথা নোংরামি বের হয়েছে, ঠিক কিনা? মোবাইল যেমন আমাদের লাভ করছে তার থেকে অনেক বেশি ক্ষতি করছে। লাভ কি করছে? আগে কেউ যদি প্রবাসে থাকতো, দেশের থেকে যে শহরে থাকতো, তারা নাকি চিঠি পাঠাইতে হইত। আর এখন যদি বিদেশেও লাগে বছরের পর বছর অপেক্ষা করা লাগে না, একটা ভিডিও কলে ফোন দিলে সব দেখা যায়, ঠিক কিনা? এই জন্য মোবাইল যেমন লাভ করছে তেমন আবার অনেক ক্ষতি করছে। বিশেষ করে আমাদের যুব সমাজটাকে এই মোবাইল ধ্বংস করে দিচ্ছে। আপনারা মনে করেন বাবা খাইলে মনে নেশা হয় না, গাঞ্জা খাইলে নেশা হয়, হ্যাঁ হয়, পেন্সিল ইয়াবা খাইলে নেশা হয়। এই সব থেকে বড় নেশার নাম হইল মোবাইল। যুব সমাজকে পুরাপুরি ভাবে ধ্বংস করে দিচ্ছে। এমন অনেকে আমার পোলায় কথা শুনে না, আমি যদি ডাইনে যাই হয়ে যাই বামে, তেমনই তো করবো। আবার গায়ে হুজুর আমার ছেলে আমার অবাধ্য, অবাধ্য হইব না, কি করবো? আপনার সন্তানের হাত থেকে যদি অপ্রাপ্ত বয়স্ক তাদের হাত থেকে যদি মোবাইল ফোন এখনো ছিনে না নেন, সামনে আছে এই মোবাইল ফোনের জন্য আপনার গল্লাও কাটতে পারে। হয়েছে না ভারতের অন্ধ্রপ্রদেশে, বিশ্বের বিভিন্ন জায়গায়, ইন্দোনেশিয়ার মতো জায়গায় গেম খেলতে দেয় না দেখে বাপ মারা মাইরা ফেলছে পোলাপনে, এমন ইতিহাস আছে, ঠিক কিনা? টিকটক দেখতে দেয় না, টিকটক করতে দেয় নাই, স্বামীরে বউ মেরে ফেলছে, ঠিক কিনা? যাক আমি ওই দিকে যাচ্ছি না, এই জন্য আমি বলি যে আমার এই যে মুরব্বী, এই যে বসেন তো, বসেন বসেন, আমি কথা বলবো না বেশি সময়, শেষ করে দেব। না বেশি লম্বা করা যাবে না, টাইম হয়ে গেছে অনেক, রাত্রে এমনি বেশি হয়ে গেছে। আমার তো আমি তো 10টায় আসছি, আমার 10:30 ওঠানোর কাম আসলো, তাইলে না ভালো হইতো, ঠিক কিনা? হ্যাঁ এটাই, আপনারা বুঝছেন নি? বুঝেন নাই? না তাইর হিসাবের মতো কমু, বুঝলে বুঝ পাতা খুব ভালো বুঝে। এগুলা কইলে বড় আনন্দ লাগে তাদের কাছে, ঠিক কিনা? যাই হোক, আমি ওই বিষয়ে ওই দিকে আর যাবো না। দয়া করে শুনেন, আপনি 1000 রাত মোবাইল টিপার থেকে, সিগারেট খাওয়ার থেকে, আপনি যদি এখানে বসে আধা ঘন্টায় কোরআনের কথা শুনেন, এতে করে আপনার অনেক ফায়দা হবে। ওই মোবাইল টিপে গাঞ্জা খাইয়া বাবা খাইয়া কোনো ফায়দা আসেনি? কোনো ফায়দা নাই। একটু কষ্ট করেন, বসেন, আর সর্বোচ্চ আধা ঘন্টা, সর্বোচ্চ 20 মিনিট, তারপর আমি মনোযোগ করে দিব ইনশাআল্লাহ। হুজুর আছে, মুরব্বীরা আছেন, মনোযোগ করে দিবে, পার্বতী ইনশাআল্লাহ থাকতে। এবার আসেন, আল্লাহর রাস্তায় গেলে কষ্ট হবে, আল্লাহর রাস্তায় গেলে জীবন দিতে হবে, জান দিতে হবে, রক্ত দিতে হবে, জান দিতে হবে। আমরা এই জন্য সবাই তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি শেষ করে দিব? না ওর সমস্যা নেই। না করতেছে, মুরব্বীরা তো না নিষেধ করতেছে এখন। আর না না এই জন্য, আচ্ছা ঠিক আছে, এই যে সাইলেন্ট, সকলে বলেন তো লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আরেকটা বিষয় আছে, কথা বলি শেষ করে দিচ্ছি। তাদের কোনো দুনিয়ার মোহ ছিল না, দুনিয়ার কোনো ভালোবাসা তাদের ভিতরে ছিল না। তাদের একটা মাত্র কাজ ছিল, একটা মাত্র তাদের ইচ্ছা ছিল যে তারা কিভাবে নিজের জান দিয়ে মাল দিয়ে হলো দুনিয়াতে ইসলাম কায়েম করবে।
তারা সম্পদের লোভী ছিল না, তারা প্রতিপত্তি সৌন্দর্য, তারা কোনো ইজ্জতের লোভী ছিল না। তারা একমাত্র একটা জিনিসই কায়েম করতে চেয়েছে, সেটা হলো কোরআনের আইন, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন দুইটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিতে পারে? কি এমন ব্যবসা? সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন, কি এমন কাজ? সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার ঈমান আনো আল্লাহর প্রতি। ঈমান কার প্রতি আনতে হবে? খাজা বাবা, কেল্লা বাবা, ল্যাংটা বাবা, শাহালি বাবা, মেরালি বাবা, ঈমান কার উপরে? আচ্ছা, সব বাবা কম বেশি আমি বুঝছি। আপনাকে কিশোরগঞ্জ এলাকায় মনে হয় বাবার আস্তানা নাই, আসেনি? আচ্ছা, সব বাবা কম বেশি বুঝছি আমি, খাজা বাবা, এই বাবা, সে বাবা। আচ্ছা, ল্যাংটা বাবাটা কোন বাবা? আমি তো এটা চিন্তা করি, যার শরীরে কাপড়ই নাই তারা তো আমি মানুষই মনে করি না। যে ল্যাংটা থাকে সে আবার পীর হয় কেমনে? আমাদের সমাজে এখনো এই ভুল ভ্রান্তি মানুষ ছড়াচ্ছে, এখনো এই ভণ্ডপীর রাস্তা না আমাদের সমাজে রয়ে গেছে। যেই ভণ্ডপীর এই সমাজে শিরক ঢুকাবে, মানুষের মাঝে শিরক ছড়াবে, সেই ভণ্ডপীরের রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও। পারবো তো ইনশাআল্লাহ।